দর্শক, এবার জানাবো শীতকালীন সবজির বাজার দরের খবর। এরই মধ্যে বাজারে শীতকালীন নানান সবজি উঠতে শুরু করেছে। আমরা চলে যাব মুন্সিগঞ্জে এবং দিনাজপুরে। শুরুতেই মুন্সিগঞ্জ থেকে আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। সারিকা, দেখুন আসলে শীতকালীন আগাম শাকসবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে মোটা অঙ্কের লোকসান আর ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু মুন্সিগঞ্জে বিস্তীর্ণ কৃষি জমিতে আবারও আলুর আবাদ শুরু করেছে কৃষক। আমরা দেখছি যে মুন্সিগঞ্জের সিরাজদিখানের যে রান্ধনীবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু আহ আগাম জাতের যে আলু সেইটির বীজ রোপণ করছেন এখানকার প্রান্তিক চাষিরা। এখানে কিন্তু পুরুষের পাশাপাশি আমরা দেখছি যে নারী শ্রমিকরাও কাজ করছেন। তারা বলছেন যে আসলে গেল বছর অর্থাৎ যে হিমাগারে যে ছুটির ঘন্টা বেজেছে গেল 30শে নভেম্বর, সেই তারপরে কিন্তু আসলে তারা মোটা অঙ্কের ঋণের বোঝা আর লোকসান মাথায় নিয়ে আবারও আলু চাষ শুরু করেছেন। আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি, এই বছর কিন্তু মুন্সিগঞ্জের 6 উপজেলায় প্রায় 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ কিন্তু জানিয়েছে যে গত বছর 35,796 হেক্টর জমিতে আলু উৎপাদনের বা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এই বছর কিন্তু জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 34,655 হেক্টর। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছে 10,97,147 মেট্রিক টন আলু। আহ এই বছর এই বছর যে পরিমাণ লোকসান হয়েছে আলু চাষিদের, সেই লোকসানের পরে আবারও নতুন করে কৃষক যারা ঋণ নিয়ে আলু আবাদ করছেন তারা বলছে যে চলতি মৌসুম যে মৌসুম শুরু হচ্ছে সেই মৌসুমে কিন্তু আলুর রপ্তানি যদি না করা যায় কিংবা রপ্তানিমুখী উদ্যোগ যদি না নেওয়া যায় তাহলে কিন্তু মুন্সিগঞ্জের আলুকে কেন্দ্র করে স্থানীয় যে কৃষি ভিত্তিক অর্থনীতি সেটি কিন্তু অনেকটা হুমকির মুখে পড়বে। এবং এই বছর আলু চাষে কিন্তু অনেক কৃষক অর্থাৎ প্রান্তিক আলু চাষি কিন্তু আলু চাষে আগ্রহ হারিয়েছে। তারা বলছে যে আলুর পাশাপাশি তারা এই বছর অন্যান্য ফসলের আবাদ করবে। বিশেষ করে শীতকালীন বিভিন্ন শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য শাকসবজির আবাদ কিন্তু তারা শুরু করেছেন। তবে যারা দীর্ঘ সময় ধরে আলুর আবাদ করেন সেসব আলু চাষিদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে এই যে বৃহৎ একটি মোটা অঙ্কের লোকসান কিংবা ঋণের বোঝা মাথায় নিয়ে তারা আলুর আবাদ শুরু করেছে। যে স্বপ্ন তারা দেখছে এই বছর হয়তো অতীতের লোকসান কিছুটা হলেও কাটিয়ে তারা স্বাবলম্বী হতে পারবে, সেই প্রত্যাশাটা কিন্তু রাখছেন। তবে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাননি, কোনো পরামর্শও পাননি, সেটি কিন্তু জোরালোভাবে অভিযোগ করেছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের পরে এবার দিনাজপুরের খবর জানাতে আছেন বিপুল সরকার সানি। সানি। সারিকা, আপনি জানেন যে দিনাজপুরকে একেবারে শস্য ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয় এবং এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির উৎপাদন হয়। শীতকালের শাকসবজির ভরা মৌসুম চলছে এবং প্রচুর পরিমাণে সরবরাহ বাজারে, ফলে দাম অনেকটাই কমেছে। আমি যদি এক সপ্তাহের আগের দামটা যদি বলি, এই সিম বিক্রি হচ্ছিল 70 টাকা কেজি দরে, যেটি এখন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ফুলকপি এটি বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকা কেজি দরে, যেটি বর্তমানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, যেটি বিক্রি হচ্ছিল 25 থেকে 30 টাকা কেজি দরে। মূলা বিক্রি হচ্ছিল 30 থেকে 40 টাকা কেজি দরে, যেটি বর্তমানে 20 টাকা কেজি দরে। করলা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি একই রকমই রয়েছে। বেগুন যেটি 70-80 টাকা ছিল সেটি এখন একেবারে কমে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর যেটি ছিল 70 থেকে 80 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এবং পেঁয়াজের দাম কিন্তু কিছুটা বেড়েছে। পেঁয়াজ যেটি ছিল 80 থেকে 90 টাকা কেজি দরে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে। তবে পাতা পেঁয়াজ উঠেছে দেখেছি আমরা, দেশি জাতের পাতা পেঁয়াজ, ফলে এটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আলু এখন আগে বিক্রি হচ্ছিল 80 থেকে 100 টাকা প্রতি পাল্লা, সেটি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা প্রতি পাল্লা। মোটামুটি ভাবে সবজির দাম কিন্তু অনেকটাই কমেছে। এবং মরিচ যেটি বিক্রি হচ্ছিল 140 থেকে 150 টাকা কেজি দরে, সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, মানে কেজিতে 100 টাকা কমেছে। টমেটো যেটি বিক্রি হচ্ছিল আগে বিক্রি হচ্ছিল 120 থেকে 130 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এবং এখানে যারা কৃষক এসেছেন তারা বলছেন যে একেবারে সরবরাহ বেশি হয়
তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটা উঠছে না, সেইটি তারা বলছেন। এবং মোটামুটিভাবে অনেক কম দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, এটি তারা বলছেন। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে মোটামুটি সরবরাহ বেশি থাকায় ক্রেতা যে কম থাকায় ফলে দামটা কিন্তু অনেকটাই কমেছে। এবং এই জেলায় যে উৎপাদিত সবজি, সেটি কিন্তু দিনাজপুর থেকে উৎপাদিত সবজি সারা দেশের মধ্যে সরবরাহ করা হয়, এখান থেকে সারা দেশে সবজি যায়। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।